আমাদের দুইটা ঘোষণা আপনাদেরকে একটু জানানোর আছে। আমাদের জুলাই সেশনের যে ক্লাস আছে, আমরা 12 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে ইচ্ছা পোষণ করছি, আপনাদের একটা মতামত চাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা মেডিসিন নিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করতে চলেছি, এবং আমাদের প্রথম মেডিসিন নিয়ে আমাদের একটা ওয়েবিনার হবে। আপনারা প্রত্যেকেই হয়তোবা জানেন, আমাদের ক্লাস শুরু হওয়ার আগেও আমি কিন্তু কিছুক্ষণ আগে লিংক দিয়েছিলাম থাইরয়েডিনা, অর্থাৎ মেডিসিন নিয়ে আমাদের ফার্স্ট 2 দিনের একটা ওয়েবিনার ঘোষণা করা হয়েছে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির তরফ থেকে। গতানুগতিক যে মেডিসিনের ধারণা, সেই ধারণা থেকে কিন্তু আমরা একটু অন্যভাবে আমাদের মেডিসিন গুলো পড়ানোর চিন্তা ভাবনা আছে। তো এখানে সিকটাকে খুঁজে বের করা হবে এবং নতুন আঙ্গিকে, যেটা আমাদের রিয়েল হোমিওপ্যাথিক যে মূল কনসেপ্ট, তারই ধারাবাহিকতায় এখানে মূলত স্পিকার হিসেবে থাকবে আমাদের ডক্টর কাজী আজম স্যার, এবং কো স্পিকার হিসেবে থাকবে ডক্টর লুৎফর রহমান স্যার এবং ডক্টর আফিয়া খান, এবং আমাদের অন্যান্য মডারেটর বৃন্দও সাথে থাকবেন। তো এই যে বিষয় ভিত্তিক যে আপনার যে ওয়েবিনার শুরু করতে আমরা চলেছি, এই ওয়েবিনারে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করেন। আপনাদের পরিচিত যারা আছে একাডেমিতে, আপনাদের যাদের আপনারা ভালোবাসেন, এই নতুন আঙ্গিকে নতুন ভাবে আমরা মেডিসিন গুলো আমরা যখন আলোচনা করব ওয়েবিনারে, এখানে আপনারা অংশগ্রহণ করেন এবং প্রত্যেককে এটা শেয়ার করেন। এটা আমার বিশেষভাবে বলার ছিল। এবং আমি আমাদের সিও স্যারকে বিস্তারিত আর যদি কোনো কিছু সংযোজন করা থাকে এই বিষয়ে সংযোজন করে আজকের আলোচনা এখানে সমাপ্ত করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আমরা জানি যে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হার ইটস প্রগ্রেস। আমাদের গোপেশ প্রায় এই কথাটা বলে যে এইটা হচ্ছে হোমিওপ্যাথির কোষ্ঠী পাথর। এটা রিয়েল হোমিওপ্যাথি হচ্ছে কি হচ্ছে না তা বোঝার একটা কোষ্ঠী পাথর হচ্ছে এই ডায়লগ, যেটা আমাদের কেড স্যার দিচ্ছেন, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ causes changes in the result of disease but not in the sickness except to hurry its progress. এই কোষ্ঠী পাথর প্রয়োগ করে যে ওষুধ আপনি পাবেন সেই ওষুধ প্রয়োগ করা মানে হচ্ছে আপনি রিয়েল হোমিওপ্যাথিক চর্চা করতেছেন। আপনি এই কোষ্ঠী পাথরকে যদি আপনার অবজ্ঞা করে আপনি যদি প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ এর উপরেই যদি অটল থাকেন, আর আপনি যে নট ইন দ্য সিকনেস অর্থাৎ সিকনেসকে আপনি কোনোই যদি গুরুত্ব না দেন, তাহলে আপনি রিয়েল হোমিওপ্যাথির মধ্যে নাই। এখন আমাদের স্যার বলছিলেন যে 8টা মেডিসিনের প্যাথি, সেটাই হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি। আমরা আপনাদের সামনে ইতিমধ্যেই আর একটা মেডিসিন সামনে আসছিলাম। 8টা মেডিসিনের সাথেই স্যার যে 2টা মেডিসিন পরিত্যাগ করেছিলেন, যে কারো মানে টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম, আমরা আপনাদের সামনে মানে উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম এর নিড রয়ে গেছে। কেননা পিটিডির সমস্ত চাহিদা আমাদের ড্রসেরা রুটান্ডিফোলিয়া কভার করতে পারে না, এবং কখনো কখনো আমাদের কার্বোভেজ কার্বোএনিমিলেসিস সাপোর্টও নেওয়া লাগে পিটিটিকে আপনার রিকভারি করার জন্য। আমরা বলেছিলাম আপনাদের সামনে যে কার্সিনোসিন এমন একটি মেডিসিন, যে মেডিসিনটা হচ্ছে মিক্সড মায়াজমের একটা সর্বোত্তম মেডিসিন। যদি শুধু আপনি ডায়াথেসিস হিসেবে বিবেচনা করলে হবে না, মিক্সড মায়াজম, সমস্ত মায়াজমের সন্ধিক্ষণে যে মায়াজম, সেটা হচ্ছে আমরা বলি পোস্ট ক্যান্সারাস সিনড্রোম। এই পোস্ট ক্যান্সারাস সিনড্রোম নিরাময়ের ক্ষেত্রে বা তাকে রিডিউস করার ক্ষেত্রে কার্সিনোসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল করে থাকে। আমরা বেশ কিছু ক্লাসে আমরা এটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমাদের ওয়ার্কশপে যারা আসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা আরেকটা মেডিসিন খুঁজে পাইছি যেটাকেও আপনার সিকনেস বিবেচনা করে দেওয়া সম্ভব, সেটা হচ্ছে যে থাইরয়েডিনাম। এই থাইরয়েডিনাম ওষুধটাকে আপনি দুইভাবে প্রয়োগ করতে পারেন। একটা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজের উপর ভিত্তি করে, মানুষটা থাইরয়েড হয়েছে তাই আপনি থাইরয়েড দিচ্ছেন, মানুষটা অ্যালার্জি হয়েছে তাই তাকে থাইরয়েডিনাম দিচ্ছেন, মানুষটার হচ্ছে যে আপনার নানা রকম মেটাবলিক ডিসঅর্ডার হয়েছে তাই আপনি দিচ্ছেন। সেটা হচ্ছে আপনার প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ। সেটা কখনো উপকার হতে পারে, কখনো ক্ষতিকরও হয়ে যেতে পারে। কিন্তু আমাদের আমাদের যে অধ্যয়ন, আমাদের যে স্টাডি, আমাদের স্টাডিতে আমরা দেখছি এই থাইরয়েডিনামকে আপনার সিকনেসকে বিবেচনা করে দেওয়া সম্ভব এবং দেওয়া প্রয়োজন, কখনো কখনো প্রয়োজন।
এবং এই মেডিসিনটার ভিতরে একের ভিতরে চারটা গুণের ভিতরে রয়েছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে আপনি পিআরএস এর হাইড্রোফোবিনাম প্রয়োগ করেছেন, কিন্তু হাইড্রোফোবিনামের নিড রয়েছে, কিন্তু কোথায় যেন বাধা, সেই বাধা দূর করার ক্ষেত্রে আপনার থাইরয়েডিনাম আপনার কাজ করতে পারে, ব্লক রিমুভার হিসেবে কাজ করতে পারে। আপনি কার্সিনোসিন প্রয়োগ করেছেন, কার্সিনোসিন প্রয়োগ ভালো হচ্ছে, কিন্তু কোথায় যেন বাধা, পিসিএস এর কোথায় যেন বাধা, সেই বাধা দূর করতেও কিন্তু আপনার হচ্ছে যে থাইরয়েডিনাম ভূমিকা রাখতে পারে। আপনি পিটিডি অর্থাৎ পোস্ট টিউবারকুলার ডায়াথিসিসের যে মেডিসিন গুলো রয়েছে, হইতে পারে সেটা ড্রসেরা, হইতে পারে সেটা টিউবারকুলিন বা ব্যাসিলিনাম, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছে, পারছেন না, আগাতে পারতেছেন না, সেই সময় আপনি থাইরয়েডিনামকে ব্যবহার করতে পারেন। আবার আমরা যেটা রিয়েল হোমিওপ্যাথিতে সাধারণত ক্যাটালিস্ট হিসেবে বলতে আমরা সুরাইনামকে বুঝি। এই সুরাইনাম ক্যাটালিস্ট হিসেবে অনেক জায়গায় ভালো কাজ করে, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে সুরাইনামও ক্যাটালাইজ করতে পারতেছে না। সেই সময় আপনার থাইরয়েডিনাম আপনার চমৎকার ক্যাটালাইজ করে আপনার রোগীকে একটা তরতর করে আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে। কিভাবে পারে, কৌশলটা কি, সেই কৌশলটা নিয়ে আমরা একটা মানে 2 দিনের ক্লাস সাজাইছি। একটা হচ্ছে যে আপনার 11 তারিখ রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত শুক্রবার, এবং আরেকটা হচ্ছে 18 তারিখ, তার সেকেন্ড পার্ট হবে 18 তারিখে, সেটা হচ্ছে ওইটাও রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত শুক্রবারে। এই 2 দিনের আমরা একটা ওয়েবিনার সাজাইছি, সেটা হচ্ছে থাইরয়েডিনামের উপরে। আমরা আপনাদের সমস্ত গ্রুপগুলোতে ব্যক্তিগতভাবে অনেকের নামেও আজকে আমি গ্রুপ ইয়েটা পাঠাইছি। আমি আপনাদের অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই হলিস্টিক হিলিং সেন্টারকে দাঁড় করানোর জন্য আমরা ফান্ড কালেকশনের একটা চেষ্টা করতেছি। ক্ষুদ্র ক্ষুদ্র দান, সবার ক্ষুদ্র ক্ষুদ্র দান একটা বড় কিছু তৈরি করতে পারে, বড় কিছু অর্জনের সাহায্য করতে পারে। সেই জন্য আমরা আপনাদের সাথে এর আগে ক্লাসে আয়োজন করছিলাম। তাদের যেটা কথা ছিল যে আপনি 300 টাকা করে রাখেন, সেই হিসাবে আমরা 300 টাকা করে আমরা যে টোকেন মানি আমরা এখানে রেজিস্ট্রেশন ফি রাখছি। আপনারা বিকাশের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে 300 টাকা দিয়ে ওই ফর্মটা আপনি পূরণ করে দেবেন, যে গুগল ফর্মটা দেওয়া আছে পূরণ করে দেবেন। পূরণ করলে ওই ফর্ম যারা পূরণ করবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অনুযায়ী, আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই অনুযায়ী আমরা আলাদা একটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আলাদা একটা গ্রুপ করবো, সেই গ্রুপে আমরা আপনাদের লিঙ্ক দিব, সেই লিঙ্ক দিয়ে আপনারা এই ক্লাসে অংশ নিতে পারবেন। ওইটা কিন্তু আমাদের কমন যেরকম ফ্রেন্ডস গ্রুপ বা অন্য জায়গায় লিঙ্ক দেয় এরকম দেওয়া হবে না, ওইটা শুধুমাত্র সেই গ্রুপে দেওয়া হবে, এবং সেই গ্রুপে যারা আছেন তারাই সেখানে অংশগ্রহণ করতে পারবে। এইখানে আপনারা যে 300 টাকা দিচ্ছেন, এটাকে আমরা ডোনেশন হিসেবে গ্রহণ করতেছি। পাশাপাশি আমরা শুধু নিতে রাজি না, আমরা কিছু দিতেও চাই। এই দেওয়ার কাজটা আমরা হচ্ছে 11 তারিখ এবং 18 তারিখে এই থাইরয়েড ওয়েবিনারের মাধ্যমে আপনাদেরকে দিতে চাই। আমার মনে আপনাদের যারা আগ্রহ আছে, আপনারা খুব দ্রুত এইটা ইয়ে করবেন। কেননা ঘটনা আছে কি, আমরা যে সিস্টেমে আপনাদেরকে জানাই বা দেই, যে মানে গুগল মিট ব্যবহার করি, সেই গুগল মিটে কিন্তু লিমিটেশন আছে যে এতজনের বেশি হবে না। কিন্তু দেখা গেল যে আপনারা একদম 1 দিন 2 দিন আগেই সবাই হুড় করে ফর্ম ফিল আপ করা শুরু করলেন, আমাদের লিমিট ক্রস করে গেল। তখন কিন্তু আপনার লাস্টের দিকে যারা দিবেন তাদেরকে আমার বিনয়ের সাথে বাদ দিয়ে দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না, হয়তো পরে তার মানে সমস্যা হবে। সেই জন্য আপনারা অন্তত 11 তারিখে যেহেতু আমাদের লাস্ট ডেট, সেই কারণে আপনারা যদি 7 তারিখ 6 তারিখের ভিতরে আপনারা যদি এটা আমাদেরকে দিয়ে দেন, তাহলে হবে কি যে আমরা বুঝবো যে আমাদের এই ওয়েবিনারে হবে, মানে এই গুগল মিট অপশনে হবে না, এর থেকে বড় কোনো অপশন আমাদেরকে সংগ্রহ করতে হবে, পারচেস করতে হবে, সেটা তখন আমরা বিবেচনা করার সুযোগ পাবো। সেই জন্য আমি অনুরোধ করি, যারা আপনারা এখানে অংশ নিতে চান, আপনারা 8 তারিখের মধ্যে, আজকে কয় তারিখ গোপেশ? আজকে 5 তারিখ স্যার। 5 তারিখ, 8 তারিখের মধ্যে আপনারা আপনাদের এই রেজিস্ট্রেশনটা শেষ করবেন। 8 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন শেষ করে যদি আমরা দেখি যে না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে আছে, ঠিক আছে। আর যদি বেশি হয়ে যায় তখন আমাদেরকে অন্য বিকল্প চিন্তা করতে হবে।